আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু রেখার রান্না চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকের ভিডিওতে একটা স্পেশাল সালাদ রেসিপি দেখানো হবে। তো সালাদের জন্য এখানে শসা নিয়ে নেওয়া হয়েছে। শসাটা প্যাকেট খুলে নেওয়া হচ্ছে, খুলে নিয়ে ভালো করে ওয়াশ করে নিয়ে দেন স্লাইস করা হচ্ছে। এটা কিন্তু পিল না করেই ছিলকা সহই স্লাইস করে নেওয়া হচ্ছে, কারণ এটা ছিলকা সহ খেতে আরও বেশি টেস্ট লাগে। তো যার জন্য ছিলকা সহই এটাকে স্লাইস করে নেওয়া হচ্ছে। সালাদ কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক হেলদি। অনেকেই ডায়েট করতে চান, ডায়েট চার্টে অবশ্যই একবেলা আপনারা সালাদ রাখতে পারেন। আর ম্যাক্সিমাম টাইমে সালাদটা অনেকেই সকালে অথবা রাতে প্রেফার করে। আমি মনে করি সবচেয়ে ভালো হয় সালাদ খাওয়া দুপুরে যদি খান আপনারা। তো এখানে শসাগুলো কুচি করে নেওয়া হয়েছে। এখানে মানে একজন মানুষের কোয়ান্টিটি সালাদ তৈরি করা হচ্ছে। একজন মানুষ মানে ডায়েটের জন্য একবেলা এটা খেতে পারে, এবং এটা খেলে আপনার পেটও ভরবে এবং পেটও খুব ঠান্ডা থাকবে এবং হেলদি থাকবে। আর আপনার কোনো কোলেস্ট্রল জমা হবে না। এতে করে আপনি খুব ভালো একটা ডায়েট মেনু আপনি করতে পারেন। তো এটা ডায়েটের জন্য খুবই ভালো এই সালাদটা। তো এখানে হচ্ছে চিলি নিয়ে নেওয়া হচ্ছে। এই চিলিটা কিন্তু ঝাল না, এটা সালাদের জন্যই ব্যবহার করা হচ্ছে। আপনারা সালাড আপনাদের মতন করে আরও কিছু সবজি অ্যাড করতে পারেন চাইলে, যেমন ক্যাবেজ, তারপরে অনেকে ক্যারোটও অ্যাড করে। তো এটা আপনাদের ইচ্ছা মতন আপনারা অ্যাড করে নিতে পারেন। তো এখানে পেঁয়াজ স্লাইস করে নেওয়া হচ্ছে চিকন চিকন করে। সালাডটা বানানো খুবই সোজা। আপনার মানে ডিনার অথবা লাঞ্চ অথবা ব্রেকফাস্টে আসলে সালাদ খেতে ভালো লাগে না। ডায়েট করতে চাইলে ব্রেকফাস্টে আপনারা ওটস খেতে পারেন। আর এটা আপনারা আপনাদের ডিনারের মেনুতে রাখলে সবচেয়ে বেশি বেস্ট হবে, অথবা লাঞ্চে। এটা পেঁয়াজগুলোকে ছোটো ছোটো করে স্লাইস করে নেওয়া হচ্ছে। তো পেঁয়াজ কাটার পরে এখানে একটা অ্যাভোকাডো নিয়ে নিয়েছি। অ্যাভোকাডোটা স্লাইস করে নেওয়া হয়েছে, এটাকে পিল করে নেওয়া হচ্ছে। অ্যাভোকাডোটা অনেক সফট ছিল, খেতে খুবই টেস্টি ছিল। অনেকের কাছে অ্যাভোকাডো ভালো লাগে না, অ্যাভোকাডো কখনোই এমনিতে খাওয়া যায় না। অনেকে পারে, কিন্তু আসলে এমনিতে বেশি একটা টেস্ট লাগে না। আপনি এটাকে হালকা একটু সল্ট দিয়ে যদি খান তাহলে খেতে ভালো লাগবে। তো এখানে একটু কোরিয়ান্ডার লিভসও অ্যাড করে নেওয়া হচ্ছে। অনেকে কোরিয়ান্ডার পছন্দ করেন না, তারা ইউজ করবেন না। যাদের ভালো লাগে তারা ইউজ করতে পারেন ফ্লেভারের জন্য। এটা খুবই টেস্টি এবং খেতেও হেলদি। তো এখানে সালাদের প্রত্যেকটা আইটেম কাটা হয়ে গেছে। এখন জাস্ট সালাডটা মেখে নেওয়া হবে। সালাডটা মেখে নেওয়ার জন্য এখানে আরেকটা বড় পাত্রের মধ্যে সালাদের সবগুলো নিয়ে এগুলোকে ভালো করে মেখে নেওয়া হবে। এখানে এই পাত্রের মধ্যে সবগুলো আইটেম দিয়ে দেওয়া হচ্ছে। আপনারা চাইলে কিন্তু আরও অনেক আইটেম তৈরি করতে পারেন। এই যে এখানে একটু সল্ট একটু পরিমাণে দেওয়া হয়েছে, আর ব্ল্যাক পেপার দেওয়া হয়েছে। এখানে অলিভ অয়েল অ্যাভেলেবেল ছিল না, যার জন্য ইউজ করা হয়নি। তবে আপনাদের কাছে অলিভ অয়েলটা থাকলে অবশ্যই এই সালাদে ইউজ করবেন, তাহলে সালাডটা আরও বেশি টেস্টি হবে খেতে। এখানে একটু টেস্ট করে দেখা হচ্ছে, যদিও এখানে লবণটা একটু বেশি পরিমাণে পড়ে গেছে, যেহেতু ফার্স্ট টাইম কিন্তু লবণ কম করে মানে সালাড খেতে একটু কষ্টই হয়ে যায়। ফার্স্টে একটু লবণটা কোয়ান্টিটি বাড়িয়ে দিয়ে আস্তে আস্তে লবণের কোয়ান্টিটিটা আপনারা আপনাদের সালাদে কমিয়ে নিতে পারেন। তো এই তো সালাডটা কিন্তু তৈরি হয়ে গেছে, এবং সালাডটা খেতেও খুব বেশি টেস্ট ছিল, অনেক বেশি মজা ছিল। খুব সহজে এবং একটি হেলদি মেনু আপনারা তৈরি করে নিতে পারেন আপনাদের ডায়েট চার্টে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।